তো আমরা তিনজনে মিলে কিন্তু চলে এসেছি মন্দিরে, মানে আমি, পাপিয়া আর আমার দাদার একটা মেয়ে, আমরা তিনজনে মিলেই গিয়েছিলাম। আর সঙ্গে ছিল আমাদের অর্ঘদা, যে আমার ক্যামেরাটা ধরে দিচ্ছে। আর এই দেখো এখানে লাইন দেখতে পাচ্ছ, তো এখানে তো লাইন পড়ে গেছে। এখন তো তাও কিছুই নয়, যত সন্ধ্যা বাড়বে লাইনও কিন্তু ততই বাড়বার। এই হলো আমাদের শিবলিঙ্গ, যেখানে এখন জল ঢালবো। তো এখানে তো বাবার মাথায় জল ঢালছিলাম, আমার পাশে কিন্তু পুরোহিত ছিল যে মন্ত্র পড়ছিল। তো বাবার মাথায় জলও ঢাললাম, আর মনস্কামনা যা ছিল সবই বাবার কাছে চেয়ে নিলাম। আর এই মন্দিরটার নাম বাউশিব মন্দির। তার কারণ হলো গিয়ে এই মন্দিরে কিন্তু এই যে দেখছো ছোট ছোট 12খানা শিবলিঙ্গ রয়েছে। তো এখন আমি সব কটা শিবলিঙ্গের মাথায় কিন্তু অল্প অল্প করে জল ঢালে নেব। সো বাবার মাথায় জল ঢালতে ঢালতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। এই যে মন্দিরটা দেখছো বাউশিব মন্দির, এই মন্দিরে কিন্তু আমি অনেক ছোটবেলা থেকেই বাবার মাথায় শিবরাত্রির দিন জল ঢালতে যেতাম। বাট কয়েক বছর ধরে, মানে ওই ধরো 3-4 বছর ধরে আর যাওয়া হয় না। তার কারণটা হলো গিয়ে আগে যখন যেতাম আমি, আমার সঙ্গে আরও আমার বান্ধবীরা, পাড়ার অনেক দিদিরা একসঙ্গে সবাই মিলে যেতাম কিন্তু বাবার মাথায় জল ঢালতে। তো ওটার একটা মজাই আলাদা ছিল। আর তারপরে যখন সবার বিয়ে হয়ে গেল, তারপরে অনেকেই এদিক ওদিক অনেক জায়গায় চলে গেছে, তাই আর যাওয়া হতো না। তখন আমি বাড়িতেই করতাম, 2-3 বছর ধরে আমি বাড়িতেই শিবরাত্রি করি। আর তারপরে এই বছর পাপিয়া বলল যে এবার বাউশিব মন্দিরে গিয়ে জল ঢালি, আমার বিয়ের প্রথম বছর। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাওয়া যাক। সো ওর কথা শুনেই কিন্তু এই বছর যাওয়া হলো, আর গিয়ে সত্যি খুব ভালোও লাগলো, অনেক দিন পরে, অনেক বছর পরে গিয়ে। আর এই যে দেখছো দুর্গা প্রতিমা, এটাও কিন্তু আমাদের বাউশিব মন্দিরেরই দুর্গা প্রতিমা। তো এখানেই কিন্তু শেষ না, বাবার মাথায় জল তো ঢালা হয়ে গেছে, এবার ধূপকাঠি আর মোমবাতি দেখানোর পালা ঠাকুরদেরকে। আর এখানে আমি এক এক করে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিচ্ছিলাম। আর এই বাউশিব মন্দিরে কিন্তু শুধু শিব ঠাকুরই না, এখানে কিন্তু দুর্গা প্রতিমা আছে, শিব পার্বতীর মূর্তি রয়েছে, শিবলিঙ্গ তো রয়েইছে, মা কালী রয়েছে, আরো অনেক ধরনের ঠাকুর রয়েছে। তো সবটা তো আর এই ভিডিওতে দেখাতে পারলাম না, অন্য কোনো সময় তোমাদের সাথে শেয়ার করবো বাউশিব মন্দিরে আর কি কি ঠাকুর রয়েছে। তো সব ঠাকুরদেরকে কিন্তু ধূপকাঠি মোমবাতি দেখানোর পরে চরণামৃত নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়িতে এসেও কিন্তু অনেক কিছু করেছি, তো সেটা দেখতে হলে নেক্সট ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা সবাইকে।